পেরেশানিতে পড়লে, টেনশনে পড়লে এই দোয়াটা। প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম যখন খুব বিপদে পড়তেন, দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো, উনি পড়তেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে শাশ্বত অবিনশ্বর, হে চিরঞ্জীব, বিরহমাতিকা আস্তাগীথ, তোমার রহমতের উসিলায় তোমার কাছে ফরিয়াদ করি। ও আমার গুনাহগার বান্দারা শোনো, জুলুম করেছো, ভুল করেছো, অন্যায় করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আমরা বিশ্বাসীরা কশিনকালে আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা, তোমার দয়ায় জান্নাতে যেতে চাই, আমল দিয়ে না। পারবেন বলতে? ইন্না মা'আল উসরি ইউসরা, ফাইন্না মা'আল উসরি ইউসরা, and verily with every hardship there is an ease. প্রত্যেক কষ্টের পরেই থাকে স্বস্তি। এই বাক্যগুলো কি আপনাকে মোটিভেশন দেয় না? এই কথাগুলো কি আপনাকে চাঙ্গা করে না? চিন্তা করো না, হতাশ হয়ো না, তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও। আল্লাহু আকবার। তাহলে আপস এন্ড ডাউনস থাকবে, এবং মুমিন জীবনে তো হতাশা থাকবেই না। কারণ আমার জীবনে যদি কোনো কষ্টের ঘটনা ঘটে, এটার জন্য আমি রিওয়ার্ড পাবো। আমি যদি অসুস্থ হই, আমার প্রত্যেক অসুস্থতার কারণে আমার পাপ মোচন হয়। সুবহানাল্লাহ। এজন্য বেঁচে যে আছি, এজন্যই আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যদি শুকরিয়া করো, শুকরগুজার হও, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। যদি নাশুকরি করো, জেনে রাখো আমার শাস্তি কঠিন। তাহলে বেঁচে যে আছি, এজন্য কি করা উচিত? শয়তানের প্রথম মিশন হচ্ছে বনি আদমকে বিবস্ত্র করা। কি করা? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে বলেছিলেন যে নিষিদ্ধ কাজ যেও না, খেও না। শয়তানের প্ররোচনায় খেয়ে ফেলেছিলেন, সাথে সাথে জান্নাতের পোশাক খুলে ফেলেছে। তার মানে শয়তানের প্রথম মিশন হচ্ছে মানুষকে কি করা? নগ্ন করা। মানুষকে কি করা? নগ্ন করা। মুমিনের ডিকশনারিতে হতাশা নেই। আমরা হতাশ হই না, আমরা নিরাশ হই না, আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর। আওয়াজ করে বলুন, তিনি কে? শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে হতাশ বানানো। এবং কোন মা যদি সন্তান জন্ম দিতে যে মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মাকে শহীদদের কাতারে দাঁড় করাবেন। আর যদি সেফলি সন্তান ভূমিষ্ঠ হয়, আল্লাহ বলে মায়ের পায়ের নিচে ওই সন্তানের বেহেশত। সুবহান। আর আমার উম্মতের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে ওমর। মুনাফিকরা ওনাকে জমের মতো ভয় পেত, ইভেন শয়তান ভয় পেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো, শয়তান যদি দেখতে পায়, শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য কোনো রাস্তা থাকলে ওইটা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ। বিজয়ী হবে আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া, আমাকে নিয়ে কিংবা আমাকে ছাড়া। আই রিপিট, আমি আবারও বলছি, ইসলামের বিজয় হবেই হবে, আপনাকে সহ বা আপনাকে ছাড়া, আমাকে সহ বা আমাকে ছাড়া।